দর্শক, একটি খুবই ভালো সুখবর। ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন সেই বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা। শামীমাকে নিয়ে অনেক অনেক রিপোর্ট হয়েছে। বারবার চেষ্টা করেছে যে শামীমার নাগরিকত্ব ফেরত পাওয়ার জন্য, কিন্তু ব্রিটিশ কোর্ট রাজি হয়নি, সরকার রাজি হয়নি। ফলে একটা রাষ্ট্রহীন নাগরিকে পরিণত হয়েছিল সেই শামীমা বেগম। 15 বছর বয়সে সে তখনকার সেই চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত হয়ে সে চলে গিয়েছিল সেই সিরিয়ায়, ভয়ঙ্কর আইএসএ যোগ দিয়েছিল এবং একজনকে বিয়েও করেছিল। কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্য যে তার তিনটি সন্তানের কেউ আর বেঁচে থাকেনি এবং পরবর্তীতে তার স্বামী কুর্দি বাহিনীতে আত্মসমর্পণ করে। মোট কথা, তার স্বামী, সংসার বা সন্তান কেউ আর বেঁচে নেই। এই অবস্থায় সে ফিরে আসার চেষ্টা করে ব্রিটেনে, কিন্তু ব্রিটিশ সরকার কোনোভাবেই রাজি হয়নি। তারপর বিষয়টি আদালতে আসে, আদালতে একের পর এক রায় তাকে বাতিল করেছে, তার আবেদনটা অ্যাকসেপ্ট করেনি। তখন বিষয়টি ছিল যে ব্রিটেনের জাতীয় নিরাপত্তা, এই ইস্যুতে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ আদালত তার নাগরিকত্ব ফিরে দিতে অস্বীকার করে। সর্বশেষ খবর হলো যে তিনি ফিরে পেয়েছেন, কেননা পরিস্থিতি বদলে গেছে। খবরে বলা হচ্ছে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। 2 ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব ফেরত পাওয়ার মামলার আপিলের পরিপ্রেক্ষিতে বুধবার ব্রিটিশ সুপ্রিম কোর্ট শামীমা এবং অন্য আবেদনকারীর পক্ষে রায়। ব্রিটিশ মানবাধিকার সংগঠন ইউকে হিউম্যান রাইটস ব্লক এক বিবৃতিতে বিষয়টি জানান। N3 এবং জেডে বনাম যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী UK-SC6 মামলায় শামীমার পক্ষে রায় দেন এই আদালত। এই মামলা ছিল মূলত জাতীয় নিরাপত্তার বিবেচনায় 2 ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল সম্পর্কিত আদেশ নিয়ে, অর্থাৎ 2 ব্রিটিশ নাগরিকত্ব আদেশ বাতিলের ব্যাপার নিয়ে যে আদেশ দেয়, সেই আদেশের মধ্যে ঢুকে যায় শামীমার বিষয়টি এবং খুবই লাকিলি সেই নাগরিকত্বটা ফিরে পেয়েছে। বিবাদী পক্ষ যুক্তি দিয়েছিল যে এই সিদ্ধান্ত তাদের রাষ্ট্রহীন করে তুলবে না, কারণ তারা ব্রিটিশ এবং বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বধারী। এই মামলার পরে নাগরিকত্ব বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই আদেশ প্রত্যাহারের ফলে আপিলকারীদের পুরো সময় জুড়ে ব্রিটিশ নাগরিক হিসেবেই গণ্য করতে হবে। অর্থাৎ শামীমা অতীতে ব্রিটিশ নাগরিক ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। 2015 সালে ব্রিটিশ ইসলামিক স্টেট IS-এ যোগ দিতে যুক্তরাজ্য ছাড়েন, তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। সিরিয়ায় যাওয়ার পর তিনি ইসলামিক স্টেটের ডাচ সদস্য ইয়াগো রিয়েডিকে বিয়ে করেন। সেখানে তার 3টি সন্তান হয়, যাদের সবাই একে একে মারা যান। এরপর স্বামী রিওডিও এক কুর্দি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। সেই ঘটনা প্রবাহের পর শামীমা যুক্তরাজ্যে ফিরতে চান, কিন্তু 2019 সালে যুক্তরাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেন। ওই সময় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি ছিল যে শামীমার নাগরিকত্ব বাতিলের মূল কারণ ছিল জাতীয় নিরাপত্তা। যাই হোক, লম্বা সময় পেরিয়ে এসে এখন শামীমা নাগরিকত্ব ফিরে পেয়েছে। এটা একটা সুসংবাদ, অর্থাৎ একটা স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পেল শামীমা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।